নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে বানাবো একটা সুন্দর ফুড প্লাম কেক। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি বাটি ইউজ করছি, মেজারিং কাপের বদলে আমি মেজারিং বাটি ইউজ করব। তো চিনিটা এইভাবে দিয়ে আমি গ্যাসটাকে সিম করে রেখে দেব। চিনিটা যখন হালকা করে ফুটতে আরম্ভ করবে তখন এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে এটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সব চিনিটা আমার গলে গেছে, এইবার দিয়ে দেব আমি জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গায়ের মধ্যে ছিটকে না আসে। তো গ্যাসটা বন্ধ করে দিলে ভালো হয়। যারা নতুন তারা গ্যাসটা বন্ধ করে তারপরেই জলটা ইউজ করবে, নাহলে অনেক সময় গায়ের মধ্যে ছিটে চলে আসে। তো এইভাবে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা রেডি করব। ক্যারামেলটা যত ভালো হবে কেকটা খেতেও তত সুস্বাদু হবে। এই কেকটা খেতে ভীষণ ভালো হয়। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ক্যারামেলটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আবার কিছুটা ঘন করে নেব। এভাবে ফুটিয়ে ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে, একদম পাতলা দেওয়া যাবে না। এরকম যখন বাবলস চলে আসবে তখন নাড়তে হবে অনবরত, নাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দেখুন ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় কেন পুরোটাই রেডি হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে তখন বুঝবেন যে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তো ক্যারামেলটা আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করার পরেই এটা আমি কেকের মিশ্রণের মধ্যে দেব, গরম অবস্থায় দেব না। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আছে আমন্ড, আছে কিশমিশ, আমরা যে কিশমিশ ব্যবহার করি সেটা, আছে ব্ল্যাক কিশমিশ, আছে পেস্তা, আর আছে কাজু বাদাম। তো আমি সব ড্রাই ফ্রুটসকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মেজারিং বাটির 1 বাটি দুধ। এখানে বড় বাটির 1 বাটি দুধ নিয়েছি, আর তার থেকে একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটির 1 বাটি চিনির গুঁড়ো নিয়েছি। চিনির গুঁড়ো এবং দুধ ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির মেপে আমি 1 বাটি দিয়ে দেব সাদা তেল। এখানে আমি কোনো পুরো পরিষ্কার সাদা তেল ব্যবহার করব, আগে ব্যবহার করা সাদা তেল এখানে দেব না। যে বাটির মধ্যে দুধ সাদা তেল নিয়েছি সেই বাটির মেপেই দিয়ে দেব 1.5 বাটির মতো ময়দা, 1 বাটি ফুল আর হাফ বাটি, আর দিয়ে দেব পুরো 1 বাটির মতো গুঁড়ো দুধ। এখানে আমি আমুল স্প্রে নিয়েছি। এবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে ভালো করে। আমি এখানে চামচ ব্যবহার করছি, আপনাদের যার যেটা সুবিধা সেটাই ব্যবহার করবেন। আমার চামচে সুবিধা হয়, তো সেই জন্য আমি ব্যাটারটা চামচ দিয়েই বানাই। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ 1 চুটকির মতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ মিশ্রণটাকে নেড়ে চেড়ে নেব। মিশ্রণটা যত ভালো বেশি ফেটানো হবে কেকটা তত ভালো হবে। এবার দিয়ে দেব ড্রাই ফ্রুটস। যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে এটা মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার ক্যারামেলটা দিয়ে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। মিনিট পাঁচের মতো এটাকেও দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সব ক্যারামেলটাই আমি এখানে ইউজ করব। ভালো করে এইভাবে নেড়ে নেড়ে সব ক্যারামেলটাই মিশিয়ে নিতে হবে। ক্যারামেল মেশানো হয়ে গেছে, এবার এটা একটু সাইডে রেখে দেবো। যে বাটির মধ্যে আমি কেকটা রেডি করব সেই বাটিগুলোকে এবার রেডি করে নিতে হবে। ওইদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিয়ে আসবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটা গরম হতে থাকুক। আর এই দুটো বাটির মধ্যেই আমি কেক রেডি করব। তো বাটির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে এটা আমি বাটির চারপাশে মাখিয়ে নেব। আমার কাছে বাটার পেপার নেই, তো আমি রেগুলার ইউজে যে সাদা কাগজ সেটাই আমি এখানে ইউজ করব। এইভাবে সেভ করে কেটে নিয়েছি।
কেটে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আরও কিছু স্টেপ আছে। তো এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বেকিং পাউডার। যে চামচের বেকিং পাউডার নিয়েছি সেই চামচের হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি ভিনিগার। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালো করে মেশাতে হবে। এবার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি ব্যাটারটা দিয়ে দেব বাটির মধ্যে। ব্যাটারটা মাঝখানে দিতে হবে। পুরো ভর্তি করে দিলে কেক যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখনই ব্যাটারটা দেবেন তখনই সেটা যেন মাঝখানে থাকে। ভালো করে এইভাবে ট্যাপ করে নেব। যদি বাবলস থাকে তো সেটা। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটা আমি বাটিটা বসিয়ে দিয়েছি প্রথমে। এইদিকে প্রেসার কুকারটা ছড়িয়ে দিয়েছি, কারণ প্রেসার কুকারের মধ্যে বাটিটা বসানো যাচ্ছে না। তো প্রেসার কুকারের জায়গায় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ। কিছুটা গরম হলে আমি কেকের মিশ্রণটা দিয়ে বসিয়ে দেব। দিয়ে একটা চাপা দিয়ে দেব যাতে কোনো প্রকার হাওয়া ভেতরে না ঢোকে। আর গ্যাসটাকে একদম সিম করে রেখে দেব। গ্যাসটা কোনো মতেই বাড়ানো যাবে না, মিডিয়াম করা যাবে না, একদম পুরো সিম করে রেখে দেব। 30 মিনিট পর আমি কেকটাকে চেক করব। তো কেকটা এখনও রেডি হয়নি। কেক থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি একটু দেখে নিলাম যে কেকটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো কেকটা এখন এবার আমি আরও 10 মিনিট পরে কেকটাকে চেক করব। কেকটা আর একটু হবে, আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দুটো কেকেই আমি একইভাবে চেক করে নেব। দুটো কেকেই কিছুক্ষণ আবার হবে। কাঠির মধ্যে কাঠি যদি পুরো পরিষ্কার বেরিয়ে আসে তো কেক পারফেক্ট। কাঠির মধ্যে একটু লেগে যাচ্ছে, তো আবার মিনিট 10 মতো আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট 10 পরে চেক করলাম, এই দেখুন কাঠিটা পুরো পরিষ্কার, তার মানে বুঝতে হবে যে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো। কাগজটাকে তুলে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি কাগজটাকে বের করে নেব। তারপর আপনাদেরকে কেটে দেখাবো কেকটা কি সুন্দর হয়েছে। এই দেখুন কেক কোনো প্রকার লেগে যায়নি, সাইডে একটু হালকা লেগেছিল। এবার এই যে পেপারটা রয়েছে, যে কাগজটা রয়েছে, সেটা এইভাবে বের করে ফেলে দিতে হবে। এই দেখুন কেকটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়, সুস্বাদু হয় খেতে কেকটা। এবার কেটে দেখাবো আমি আপনাদের। কেকের একটা বাইট নিয়ে নিয়েছি। এবার আমি খাবো। কেকটা দারুণ দারুণ হয়েছে খেতে। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে